সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। আঘাত খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেন-গাভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। বেন-গাভির ইসরায়েলের সেই উগ্র ডানপন্থী গোষ্ঠীর একজন যারা বিশ্বাস করেন ইসরায়েল একটি ইহুদি জাতীয়তাবাদী এবং জায়নিস্ট রাষ্ট্র। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তারা ঘোর বিরোধী। অতীতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে তিনি সমর্থন করেছেন এবং টাইমস অফ ইসরায়েল পত্রিকার খবর অনুযায়ী তিনি আরব নাগরিকদের দেশ থেকে বল প্রয়োগ করে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন, যেটা ইসরায়েলে তাকে জনপ্রিয় করে তুলেছিল। ২৬শে এপ্রিল শুক্রবার তেল আবিবের কাছে রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বেন-গাভির যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে। পুলিশ কমিশনার কবি সাপ্তাই সাংবাদিকদের জানিয়েছেন এই দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বেন-গাভির রামলেতে একটি সন্দেহজনক ছুরিকাঘাতের ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন। পুলিশ আরও জানায় ২১ বছর বয়সী একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি ১৯ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করেন। আহত হলেও সাংবাদিকদের মুখোমুখি হন এই উগ্রপন্থী নেতা। নাগরিকদের কাছে হুমকি মোকাবেলা করার জন্য অস্ত্র থাকার প্রয়োজন। দুই একজন উন্মাদ থাকলেও কিছু যায় আসে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কামনা করি ইসরায়েলে মানুষ একটি সুখী জীবন পাবে এবং আমি জনগণকে অস্ত্র দিয়ে নিজেদের সজ্জিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এটি জীবন বাঁচাতে পারে। ছুরির আঘাতে মহিলাটি গুরুতর আহত হয়েছেন, তবে আশঙ্কামুক্ত আছেন বলে জানা যায়। ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গুলি করে আহত করেছে এবং গ্রেফতার করেছে।